আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের 13তম পারার 9 নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা রদের 6 থেকে 13 নম্বর আয়াতের শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। যারা সূরা রদের পূর্বের ক্লাসটি অর্থাৎ 1 থেকে 5 নম্বর আয়াতের ক্লাসটি দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ويستعجلونك بالسيئة قبل الحسنة وقد خلت من قبلهم المثلات وإن ربك لذو مغفرة للناس على ظلمهم وإن ربك لشديد العقاب ويستعجلونك আর তোমার কাছে তারা দ্রুত কামনা করে। ওয়াও অর্থ হচ্ছে আর এবং ইস্তাজিলুনা তারা কামনা করে, তারা চায়। এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। শব্দের শুরুতে ইয়া রয়েছে, শব্দের শেষে নুন রয়েছে। আর এই কা অর্থ হচ্ছে তোমার কাছে, ক্রিয়াপদের সাথে এটা যুক্ত সর্বনাম। যারা এই বিষয়গুলো জানেন না যে কোনটি ক্রিয়াপদ কোনটি অক্রিয়াপদ, ক্রিয়াপদ হলে এটা কি অতীতকালে রয়েছে নাকি বর্তমান ভবিষ্যৎকালে রয়েছে, এবং যে যুক্ত সর্বনাম মুক্ত সর্বনাম, এই বিষয়গুলো যারা জানেন না তারা আমাদের কোরআনের আরবিতে কোরআনের বাণী আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন যে কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শেখি একটি কোর্স রয়েছে, আপনারা ওইটা দেখে নেবেন। তাহলে ইনশাআল্লাহ আশা করি বিষয়গুলো আপনারা স্পষ্ট হয়ে যাবেন। বিসাইয়াতি অমঙ্গল, সাইয়াত অর্থ হচ্ছে অমঙ্গল, খারাপ, মন্দ কিছু। কবেলা মানে হচ্ছে পূর্বে, আর বাদা অর্থ হচ্ছে পরে। আল হাসানাতি মঙ্গলের, হাসানা অর্থ হচ্ছে উত্তম, মঙ্গল। হাসানাতি মঙ্গলের পূর্বেই তারা কি করে, তোমার কাছে অমঙ্গল কামনা করে। অকদে অথচ, অবশ্যই, ওয়াও অথচ, এবং উ আর, কদে অবশ্যই, নিশ্চয়ই, খলাত অতিক্রান্ত হয়েছে, অতীত হয়েছে, মানে অতীতে যেটা হয়ে গিয়েছে। মেইন অর্থ হচ্ছে থেকে, কবেলিহিম তাদের পূর্বে, কবলা মানে হচ্ছে পূর্বে, আর হিম অর্থ হচ্ছে তাদের, কবেলিহিম তাদের পূর্বে। আল মাসুলাত বহু দৃষ্টান্ত, মিসাল অর্থ হচ্ছে দৃষ্টান্ত, উদাহরণ। মাসুলাত এটা বহুবচন, বহু দৃষ্টান্ত, বহু উদাহরণ। ওয়া ইন্না আর নিশ্চয়ই, ওয়াও আর ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই। রব্বাকা তোমার রব, রব্বা অর্থ হচ্ছে রব, কা অর্থ হচ্ছে তোমার, অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম প্রনাউন। লাজু মাগফিরাতিন সত্যি ক্ষমাশীল, মাগফিরাত মানে হচ্ছে ক্ষমা। লিন্নাসি মানুষের জন্য, লি অর্থ হচ্ছে জন্য, আর নাস অর্থ হচ্ছে মানুষ। অক্রিয়াপদের শেষে জের থাকলে অধিকাংশ ক্ষেত্রে বাংলা একটা র ব্যবহার হয়, মানুষের জন্য। আলা অর্থ হচ্ছে উপরে। জুলমিহিম তাদের সীমালঙ্ঘন, জুলুম মানে সীমালঙ্ঘন। হিম অর্থ হচ্ছে তাদের, অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। ওয়া ইন্না আর নিশ্চয়ই, ওয়াও আর ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই। রব্বাকা তোমার রব, রব্বা রব, কা অর্থ হচ্ছে তোমার, যুক্ত সর্বনাম। লাশাদীদু অবশ্যই কঠোর, সাদিদ অর্থ হচ্ছে কঠোর, আর এই লা অর্থ হচ্ছে অবশ্যই। আল ইকাবি শাস্তি দানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত কঠোর। আচ্ছা, একত্র অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি। আর তারা তোমার কাছে মঙ্গলের পূর্বে দ্রুত অমঙ্গল কামনা করে। এখন তারা কারা, এটার ঘটনা যেহেতু গত ক্লাস থেকে শুরু হয়েছে, আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখলে বিষয়গুলো সহজে উপলব্ধি করতে পারবেন। আমরা গত ক্লাসে দেখেছি যে একদল কাফের যারা পরকালকে অবিশ্বাস করেছে, তো ওই পরকালকে অবিশ্বাস করা কাফিররা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছে যে হে মুহাম্মদ, তুমি আমাদেরকে তোমার রবের শাস্তির যে ভয় দেখাচ্ছ, তুমি যদি তোমার কথায় সত্যবাদী হয়ে থাকো তাহলে সে শাস্তি আমাদের উপর আনায়ন করো। এটা কাফিররা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে। তো ওই প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করেছে যে তারা মঙ্গলের পূর্বে কি করছে, তারা অমঙ্গল কামনা করছে। অথচ
অবশ্যই তাদের পূর্বে অতিক্রান্ত হয়েছে বহু দৃষ্টান্ত, যে তাদের পূর্বে অনেক দৃষ্টান্ত এরকম রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানির কারণে, কুফরির কারণে তাদেরকে শাস্তি দিয়েছেন, ধ্বংস করেছেন। আমরা দেখেছি সূরা আরাফের মধ্যে অনেকগুলো জাতির ঘটনা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নবীদের অবাধ্য হওয়ার জন্য, তারা কুফরি করার জন্য তাদেরকে ধ্বংস করেছেন। তো ওই ঘটনাগুলোকে এখানে স্মরণ করে দিচ্ছে যেন ওইগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। এটা মনে রাখতে হবে, প্রত্যেকটি ঘটনাই আমাদের জন্য শিক্ষা। নিশ্চয়ই তোমার রব মানুষের জন্য ক্ষমাশীল, তাদের সীমালঙ্ঘন সত্ত্বেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দা যখন অন্যায় করে তখন সাথে সাথে তিনি শাস্তি দেন না, পাকড়াও করেন না, সময় দিচ্ছেন, অবকাশ দিচ্ছেন যেন কি করতে পারে, সে নিজের ভুলগুলোকে সংশোধন করতে পারে, ভুলগুলো বুঝতে পারে, তারপর রবের পথে ফিরে আসে, সত্যের পথে ফিরে আসে। এটা আল্লাহর একটা বিশেষ রহমত যে বান্দাকে সাথে সাথে পাকড়াও করছেন না। যদি করতেন তাহলে কিন্তু আমরা চলতে পারতাম না। আর নিশ্চয়ই তোমার রব শাস্তি দানে অবশ্যই কঠোর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই শাস্তি দিতে পারেন কিন্তু সময় দিচ্ছেন। মনে রাখতে হবে আর রহমান আর রহিম, আমরা জানি যে আর রহমান আর রহিম সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ে থাকি। আর রহমান এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা দয়া, এটা দুনিয়াবাসীর জন্য, প্রত্যেকের জন্য। আর রহিম এটা শুধু পরকালের জন্য, যে পরকালে যিনি দয়ার যোগ্য তাকে শুধু দয়া দেখাবেন কিন্তু অন্য কাউকে নয়। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه إنما أنت منذر ولكل قوم هاد ويقول এবং বলে, ওয়াও অর্থ হচ্ছে এবং, ইয়াকুলু বলে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। শব্দের শুরুতে ইয়া, শব্দের শেষ হরফের উপরে পেশ রয়েছে। কোনো শব্দের শুরুতে আলিফ, নুন, ইয়া, তা চারটি হরফের যে কোনো একটি হরফ এবং শব্দের শেষ হরফের উপরে পেশ অথবা শব্দের শেষ হরফটি নুন, তাহলে ওইটি বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। তো ইয়াকুলু বলে, আল্লাযীন অর্থ হচ্ছে যারা, কাফারু কুফরি করেছে, অতীতকালীন ক্রিয়াপদ, এক নম্বর ক্রিয়াপদের বহুবচন কাফারা, কাফারু। লাউলা উনজিলা অবতীর্ণ হয় না কেন, লাউলা উনজিলা অবতীর্ণ হয় না কেন, আলাইহি তার উপর, আলা অর্থ হচ্ছে উপর, প্রতি, হি অর্থ হচ্ছে তার, অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, আয়াতুন আয়াত চিহ্ন নিদর্শন, মুজিজা, মিন অর্থ হচ্ছে থেকে, রব্বি তার রবের, রবের, হি অর্থ হচ্ছে তার, ইন্নামা শুধু, কেবলি, আংতা অর্থ হচ্ছে তুমি, মুক্ত সর্বনাম প্রনাউন, মুনজিরুন একজন সতর্ককারী, মুনজিরুন একজন সতর্ককারী। এটা আমরা মনে রাখতে পারি যে কোনো শব্দের শুরুতে মিমের উপর পেশ এবং শেষ হরফের আগের হরফে জির, তাহলে এখানে কারি যিনি কাজটি করেন এরকম অর্থ দিবে। ওয়ালি কুল্লি আর প্রত্যেকের জন্য রয়েছে, ওয়াও আর লি অর্থ হচ্ছে জন্য, কুল্লি মানে সব, প্রত্যেকের জন্য, কওমিন সম্প্রদায়, কওম জাতি, সম্প্রদায়, হাদিন পথ প্রদর্শক, হাদ অর্থ হচ্ছে হিদায়াতকারী, যিনি হিদায়াত দেন, একজন হিদায়াত পথ প্রদর্শক। আচ্ছা, এটা আমরা একত্র অর্থ দেখি এবং বোঝার চেষ্টা করি। এবং যারা কুফরি করেছে তারা বলে, তার নবীর প্রতি তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন। কাফিররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুজিজার দাবি করছেন। এখন তারা তাদের দাবিগুলো কি ছিল, এরকম যে সাফা পাহাড়কে স্বর্ণে পরিণত করে দেওয়া হোক, আরবের পাহাড়গুলোকে এদিক থেকে সেদিক করে দেওয়া হোক এবং আরবের যে ভূখণ্ড রয়েছে সেটাকে সবুজ করে দেওয়া হোক। তারা এরকম দাবি করতে হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তো ওইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। একটা কথা এখানে ভালো করে মনে রাখতে হবে, কোনো নবীর ইখতিয়ার নেই মুজিজার, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ চান। আল্লাহ চাইলেই নবী রাসূলগণ তারা মুজিজা প্রকাশ করতে পারেন, কিন্তু আল্লাহ না চাইলে কোনো নবী ইচ্ছাকৃতভাবে কখনোই কোনো মুজিজা প্রকাশ করতে পারেন না। এটা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে।
তুমি শুধু একজন সতর্ককারী। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে যে তুমি মাত্র কি একজন সতর্ককারী, আর কিছুই না। তারা তোমার কথা মানবে কি মানবে না, তারা হেদায়েত লাভ করবে কি করবে না, সেটা তোমার দেখার কোনো বিষয় নয়। তোমার কাজ হচ্ছে তুমি দাওয়াত দিবে, মানুষকে সতর্ক করবে। আর প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে একজন পথ প্রদর্শক, যে যুগে যুগে প্রত্যেকটি সম্প্রদায়ের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন, যারা তাদের জাতিকে সতর্ক করতেন, সঠিক পথ দেখাতেন। আচ্ছা, তো দেখি আমরা পরায়াত। আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীদুল আরহাম ওয়া মা তাজদাদ ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। আল্লাহু, আল্লাহ, ইয়ালামু জানেন, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দের শুরুতে ইয়া রয়েছে, শব্দের শেষ হরফের উপরে কি আছে? পেশ আছে। ইয়ালামু জানেন, কে জানেন? আল্লাহ জানেন। মা যা তাহমিলু গর্ভধারণ করে, তাহমিলু গর্ভধারণ করে, এটাও বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দের শুরুতে তা রয়েছে, শব্দের শেষ হরফের উপরে পেশ রয়েছে। কুল্লু, কুল্লু মানে প্রত্যেক, সব। উংসা, উংসা মানে হচ্ছে নারী, উংসা নারী। ওয়ামা এবং যা, ওয়াও এবং মা যা তাগীদু সংকুচিত হয়, তাগীদু সংকুচিত হয়, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ তা রয়েছে, শব্দের শেষ হরফের উপরে পেশ রয়েছে। আলিফ নুন ইয়া তা, শব্দের শেষ হরফের উপরে পেশ অথবা শব্দের শেষ হরফটি নুন। আল আরহামু গর্ভাশয়, আরহাম, আরহাম অর্থ হচ্ছে গর্ভাশয়। ওয়ামা এবং যা, ওয়াও এবং মা যা তাজদাদু প্রসারিত হয়, তাজদাদু প্রসারিত হয়। অকুল্লু, ওয়াও এবং কুল্লু প্রত্যেক, সব। শাইইন বস্তুর, কিছুর। ইনদাহু তার কাছে, ইনদা নিকটে, কাছে। হু অর্থ হচ্ছে তার, যুক্ত সর্বনাম। বিমিকদারিন একটা নির্ধারিত পরিমাপ, বিমিকদার, মিকদার নির্ধারিত পরিমাপ। আচ্ছা, একত্র অর্থ দেখি এবং বোঝার চেষ্টা করি। আল্লাহ জানেন প্রত্যেক নারী যা গর্ভধারণ করে, যে নারীর, এখানে নারী বলতে শুধু মানুষ না, প্রত্যেক জীবের ক্ষেত্রেই আমরা গত ক্লাসে দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জিনিসকেই নারী এবং স্ত্রীর যুগল করে সৃষ্টি করেছেন। উদ্ভিদ বলেন, যে কোনো প্রাণী বলেন, প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগলের মাধ্যমে সৃষ্টি করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে প্রত্যেকটি নারী গর্ভ ধারণ করে, যা সে গর্ভে ধারণ করে সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, যে সেটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে, সেটা কি রোগা পাতলা হবে নাকি শক্তিশালী হবে, সেটা কি উঁচু হবে নাকি লম্বা হবে, খাটো হবে, সেটা কি সাদা হবে, সুন্দর হবে নাকি কালো হবে, এই বিষয়গুলো প্রত্যেকটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সেটা কি সুস্থ হবে নাকি অসুস্থ হবে, এই বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো করেই জানেন। এবং গর্ভাশয়ে যা সংকুচিত ও প্রসারিত হয়, এটা হচ্ছে যে গর্ভাশয়ে যা সংকুচিত ও প্রসারিত হয়, এটার কয়েকটি ব্যাখ্যা হতে পারে। সংকুচিত, যে অনেক সময় গর্ভ যেটা পড়ে যায়, আমরা বলিতে গর্ভে নষ্ট হয়ে গিয়েছে, এটা হতে পারে। আর প্রসারিত, যেটা হচ্ছে পূর্ণতা লাভ করে, এটা হতে পারে প্রসারিত। আবার এটার আরেকটি ব্যাখ্যা এরকম হতে পারে যে গর্ভের, আমরা জানি কখনো কোন ডেলিভারি যেটা 10 মাস পূর্ণ হয়েছে, আবার কম হয়েছে, এই যে বেশ কম, কোনোটা আগে হয়েছে, কোনোটা আরও একটু বেশি সময় নিয়েছে, তো এইটাও এটার ব্যাখ্যা হতে পারে। এবং তার কাছে প্রত্যেক বস্তুরই রয়েছে একটা নির্ধারিত পরিমাপ, যে আল্লাহর পরিমাপের বাহিরে কোনো কিছুই নয়। আচ্ছা, তো দেখি আমরা পরের আয়াত। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল কাবীরুল মুতাআল। আলিমু তিনি অবগত, আলিম, আলিম মানে যিনি অবগত, খেয়াল রাখেন, জ্ঞান রাখেন। আল গায়বি, গায়ব মানে কি অদৃশ্য, গোপন। অশাহাদাতি ও প্রকাশ্যের, ওয়াও উ এবং আর শাহাদাতি প্রকাশ্য। আল কাবীর, কাবীর মানে মহত্তম, বড়। আল মুতাআল, মুতাআল সর্বোচ্চ মর্যাদাবান, মুতাআল সর্বোচ্চ মর্যাদাবান। তিনি সকল গোপন ও প্রকাশ্য বিষয়ে অবগত। এমন নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ্যগুলো দেখছেন, গোপনগুলো দেখছেন না। মনে রাখতে হবে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমান জমিনের নিচে যদি কোনো কালো কুচকুচে পাথর থাকে, আর ওই কালো কুচকুচে পাথরের উপর যদি কোনো কালো কুচকুচে পিপিলিকা হাঁটে, আমাদের রব
সেই পিপিলিকা হাঁটা শব্দ পর্যন্ত শোনেন, সেই পিপিলিকা পর্যন্ত দেখেন। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই খবর রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বিষয়ে আমরা প্রকাশ্যে আমাদের অন্তরে কি গোপন করতেছি আর মুখে কি প্রকাশ করতেছি, প্রত্যেকটা বিষয় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এজন্য এই আয়াত সবসময় মাথায় রাখবেন, মনে রাখবেন যে আমি যাই করতেছি দুনিয়ার মানুষ দেখুক, জানুক বা না জানুক, কিন্তু আমাদের রব ঠিকই দেখতেছেন, ঠিকই জানতেছেন। এটা মনে রাখবেন আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে। মহত্তম সর্বোচ্চ মর্যাদাবান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, তো দেখি আমরা পরের আয়াত। সাওয়াউম মিনকুম মান আসাররাল কওলা ওয়া মান জাহারা বিহি ওয়া মান হুয়া মুস্তাখফিম বিল লাইলি ওয়া সারিবুম বিন নাহার। সাওয়াউন, সাওয়া অর্থ হচ্ছে সমান, মিনকুম তোমাদের মধ্য থেকে, মিন অর্থ হচ্ছে থেকে, কুম অর্থ হচ্ছে তোমাদের, যুক্ত সর্বনাম তোমাদের থেকে সমান, মান যে আসারর গোপন করে, আসারর গোপন করে, সির অর্থ হচ্ছে গোপন করে, আসারর গোপন করে, আল কওলা কওল মানে হচ্ছে কথা, ওয়ামান আর যে, ওয়াও আর মান যে কি, জাহার প্রকাশ করে, জাহির করে, প্রকাশ করে, অতীতকালীন ক্রিয়াপদ, 1 নম্বর ক্রিয়াপদ, 1 নম্বর ক্যাটাগরি, বিহিতা, ওয়ামান আর জি, ওয়াও আর এবং মান জি, হুয়া সে মুক্ত সর্বনাম প্রনাউন, মুস্তাখফিন আত্মগোপনকারী, মুস্তাখফিন আত্মগোপনকারী, বিল্লাইলি রাতের অন্ধকারে, লাইল অর্থ হচ্ছে রাত আর নাহার অর্থ হচ্ছে দিন, ওয়াসারিবুন ও বিচরণকারী, ওয়াও এবং সারিব বিচরণকারী, বিন নাহারি দিনের আলো, এই যে নাহার অর্থ হচ্ছে দিন। আচ্ছা, একত্র অর্থ তোমাদের মধ্যে যে কথা গোপন রাখে বা তা প্রকাশ করে আর রাতের অন্ধকারে সে আত্মগোপন করুক বা দিনের আলোয় বিচরণ করুক, সবই তার নিকট সমান। যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এক রাত দিনের মধ্যে কোনো পার্থক্য নেই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু দিনেই মানুষকে দেখে থাকেন, মানুষের কর্মগুলো দেখে থাকেন, কিন্তু রাতে দেখেন না, বিষয়টা এরকম নয়। আমরা ঘুমাচ্ছি কিন্তু আমাদের রব আমাদেরকে ঠিকই খবর রাখছেন, আমাদের অন্তরে কি লুকিয়ে রাখছে সেই বিষয়ে কিন্তু আমাদের রব ঠিকই খবর রাখেন, জানেন। এজন্য এই আয়াতগুলো আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। প্রত্যেকটি কর্মের ক্ষেত্রে আমাদেরকে খুব ভালো করে আয়াতগুলো স্মরণে রাখবো যে আমি যাই করতেছি আমাদের রব কিন্তু দেখতেছে, হয়তো দুনিয়ার মানুষ দেখতেছে না। রাতের অন্ধকার আমি চুরি করছি, ডাকাতি করছি, অন্যের মন্দ করছি, অন্যের খারাপ কোনো কিছু করছি, খারাপ কামনা করছি, সমস্ত বিষয়গুলোই কিন্তু আমাদের রব জানেন। আচ্ছা, এবং এর প্রত্যেকটির কিন্তু জবাব আল্লাহর কাছে দিতে হবে, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এখান থেকে রবের কাছে আবার দাঁড়াতে হবে, সেখানে কিন্তু প্রত্যেকটি কর্মের জবাব দিতে হবে আমাদেরকে। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। লাহু তার জন্য, লা অর্থ হচ্ছে জন্য, হু অর্থ হচ্ছে তার সর্বনাম, মুআক্কিবাতুন ধারাবাহিক প্রহরী, মুআক্কিবাতুন ধারাবাহিক প্রহরী, মিন থেকে, বাইনি ইয়াদাইহি সামনে, বাইনি ইয়াদাইহি সামনে, ওয়ামিন ওয়াও এবং মিন অর্থ হচ্ছে থেকে, খলফিহি তার পিছনে, খলফা অর্থ হচ্ছে পিছনে, আর হি অর্থ হচ্ছে তার যুক্ত সর্বনাম, ইয়াহফাজুনাহু তারা তাকে হেফাজত করে, ইয়াহফাজুনা তারা হেফাজত করে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে ইয়া রয়েছে, শব্দের শেষে নুন রয়েছে, আর এই হু অর্থ হচ্ছে এটা তাকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, মিন থেকে অনুযায়ী, আমরিন আদেশ, আল্লাহর আদেশ অনুযায়ী, আল্লাহর আদেশ থেকে কি করে তারা তাকে হেফাজত করে, মানে আচ্ছা আমরা বিস্তারিত পরে বলছি। ইন্না নিশ্চয়ই, আল্লাহ লা ইউগাইয়িরু পরিবর্তন করেন না,
ইউগাইয়িরু পরিবর্তন করেন, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে ইয়া, শব্দের শেষ হরফের উপরে পেশ রয়েছে, লা ইশারাবাচক করে দিয়েছে। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে লা আসলে বর্তমান ভবিষ্যৎকালীন নাবাচক অর্থ দিবে। মা অবস্থা, যা, বিকৌমিন কোন জাতির, কৌম জাতি সম্প্রদায়, হাত্তা যতক্ষণ না, ইউগাইয়িরু তারা পরিবর্তন করে, ইউগাইয়িরু তারা পরিবর্তন করে, মা যা, বিআনফুসিহিম তাদের নিজেদের সাথে, সাথে সহ, দ্বারা, আনফুস মানে নিজ, আত্মা মন, হিম অর্থ হচ্ছে তাদের। ওয়া ইদা আর যখন, ওয়াও আর ইদা অর্থ হচ্ছে যখন, আরদা চান, আরদা ইচ্ছা করেন, চান, আল্লাহ ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপর পেশ থাকলে সেটা ক্রিয়াপদের সাবজেক্ট কর্তা হয়। বিকৌমিন কোন জাতির জন্য, এখানে জন্য অর্থ দিচ্ছে, কৌমিন জাতির, সু আন মন্দ, বিপদ, ফেলে তখন সম্ভব নয়, মারদ্দা প্রতিহত করা, অতিক্রম করা, লাহু তার, ওয়ামা এবং নেই, ওয়াও এবং মা নেই, লাহুম তাদের জন্য, লা জন্নহুম তাদের, মিং দুনিহি তিনি ব্যতীত, দুনা মানে হচ্ছে ব্যতীত, হি অর্থ হচ্ছে তিনি, এখানে তিনি অর্থ দিচ্ছে, মিন থেকে কোনো, ওয়ালিন অভিভাবক, ওয়ালি মানে অভিভাবক। আচ্ছা, এক কথার অর্থ এবং বোঝার চেষ্টা করি। তার পক্ষ থেকে রয়েছে তার সামনে ও পিছনে ধারাবাহিক প্রহরী, আল্লাহর পক্ষ থেকে, এখানে তার পক্ষ থেকে মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটি মানুষের জন্যই ধারাবাহিক প্রহরী রয়েছে, পিছনেও, সামনেও পিছনে ধারাবাহিক প্রহরী রয়েছে। আল্লাহর নির্দেশে তারা তাকে হেফাজত করে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রহরী নির্ধারণ করে রেখেছেন, যেটা আমরা হয়তো দেখি না, যারা আমাদেরকে অনেক কাজে সাহায্য করেন, অনেক বিপদ আপদ থেকে তারা আমাদেরকে হেফাজত করেন, রক্ষা করেন, যেটা আমরা দেখি না এবং কল্পনাও করতে পারি না। এটি স্বাভাবিক, এরকম কল্পনা না করাটাই স্বাভাবিক। মনে করেন একটা সাধারণ একটা উদাহরণ, তাহলে আমরা সহজে বুঝবো। একটি সুন্দর রাস্তা, ছোট্ট একটি বাচ্চা খুব আনন্দে হেসে খেলে রাস্তা সে অতিক্রম করছে, রাস্তা দিয়ে চলছে। সে কিন্তু কখনো কল্পনাই করেন না কে তার জন্য এত সুন্দর করে রাস্তা প্রস্তুত করে রেখেছে। সেইটা কল্পনাই করে নাই যে বড় রাইড তার জন্য রাস্তা তো সুন্দর করে প্রস্তুত করে রেখেছে, যার ফলে সে আনন্দে হেসে খেলে সে রাস্তা অতিক্রম করছে। তো আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে, অদৃশ্যের থাকা ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে অনেক ধরনের হেফাজত করতেছে, যারা আমাদেরকে অনেক বিপদ আপদ থেকে, সেটা আমরা আসলে দেখি না, কল্পনা করতেও পারি না। নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন করে। যে কর্মের পরিবর্তনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ্য পরিবর্তন করে থাকেন, শাস্তি এবং শান্তির পরিবর্তন করে থাকেন। একটা ছোট্ট উদাহরণ, যে উহুদের মাঠে তীরন্দাজ, আমরা ইতিহাসটা জানি অনেকেই, যে উহুদের মাঠে তীরন্দাজদের স্থান পরিবর্তনের জন্য মুসলমানদের উপর বিপদ এসেছিল। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, যে অনেক সময় এরকম হতে পারে যে আমি কোনো অন্যায় করি নাই, কিন্তু আমার উপর বিপদ এসেছে। হ্যাঁ, এটা হতে পারে, কারণ কখনো কখনো অন্যায়ের পাপের জন্যও বিপদ এসে যায়। মনে করেন যে একটি সম্প্রদায়ের মধ্যে মানুষ গুনাহগার বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি হিসেবে তাদেরকে অনাবৃষ্টি দিয়েছে। তো এখন অনাবৃষ্টি শুধু অপরাধীর জন্যই কিন্তু না, যারা মুমিন ইবাদতকারী রয়েছে তাদের জন্য কিন্তু এটা শাস্তি। এজন্য তখন হয়তোবা এটা তার জন্য পরীক্ষা, এটা ধরে নিতে পারেন যে তখন মুমিনের জন্য হয়তোবা এটা পরীক্ষা। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতে এরকমও বলেছেন যে তোমরা এমন পাপকে ভয় করো যে পাপ শুধু পাপীকেই ধ্বংস করবে না। আল্লাহ যখন কোনো জাতির উপর বিপদ চান তখন তা প্রতিহত করা সম্ভব নয়। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো জাতির উপর, কোনো ব্যক্তির উপর বিপদ দিতে চান, অসুস্থতা দিতে চান, তাহলে সেটা প্রতিহত করার মতো কেউ নেই, এবং তিনি ব্যতীত তাদের কোনো অভিভাবক নেই। কেউ এটা থেকে রক্ষা করতে পারবে না। যদি আল্লাহ চান তাহলে আল্লাহ একমাত্র এটা থেকে রক্ষা করতে পারবেন। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাউফাও ওয়া তামাআও ওয়া ইউনশিউস সাহাবাস সিকাল। হুয়া অর্থ হচ্ছে তিনি, মুক্ত সর্বনাম প্রনাউন। আল্লাযী অর্থ হচ্ছে যিনি,
ইউরিকুম তোমাদেরকে দেখান, ইউরি দেখান, কুম অর্থ হচ্ছে তোমাদেরকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। আল বারকু, বারকু অর্থ হচ্ছে বিদ্যুৎ, আল বারকু বিদ্যুৎ, খৌফান, খৌফান অর্থ হচ্ছে ভয়, ও তমান ও আশা, ওয়াও উ এবং আর তমান, তমান অর্থ হচ্ছে আশা, ওয়ায়ুংশিউ এবং সৃষ্টি করেন, ওয়াও এবং ইউংশিউ সৃষ্টি করেন, নাশা থেকে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। as-সাহাবা মেঘমালা, as-সাহাবা সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবীকে মেঘমালার সাথে তুলনা করা হয়েছে। as-সিকাল ঘন, as-সিকাল ঘন। আচ্ছা, একত্র অর্থ দেখি বোঝার চেষ্টা করি। তিনি যিনি তোমাদেরকে বিদ্যুৎ দেখান ভয় ও আশার জন্য। এখানে বিদ্যুৎ হচ্ছে ওই যে মেঘের পূর্বে যে আকাশে বিদ্যুৎ চমকায়, ওই বিদ্যুতের কথা কেন বলা হচ্ছে। তো এখন এই বিদ্যুৎ ভয় এবং আশা দুটাই কেন? বিদ্যুৎ ভয় যে যখন বজ্রপাত হয়, যখন যেখানে সেটা পড়বে তখন সেই জায়গা কিন্তু একদম পুড়ে ফেলে। আবার ভয় হচ্ছে, আশা হচ্ছে যে মনে করো অনেক দিন ধরেই অনাবৃষ্টি, তখন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, তখন মনে আনন্দ আসে যে বৃষ্টি হবে। তো এটা একটা আশার আলো। এজন্য এই বিদ্যুৎ এটা ভয় এবং আশা দুটাই। আবার মনে করেন আপনি রাতের অন্ধকারে পথ চলতেছেন, তখন আপনার সাথে লাইট নেই, তখন আপনার এই যে বিদ্যুৎ চমক সেটা দিয়ে আপনি কি পথ চলতে পারতেছেন, সেটাও একটা আশার আলো হতে পারে। এরকম অনেক ব্যাখ্যা হতে পারে। এবং সৃষ্টি করেন ঘন মেঘমালা। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। ওয়ায়ুসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি ওয়ায়ুরসিলুস সাওয়া'iqa ফায়ুসিবু বিহা মান ইয়াশা'উ ওয়া হুম ইউজাদিলুনা ফিল্লাহ ওয়া হুয়া শাদীদুল মিহাল। ওয়ায়ুসাব্বিহু এবং মহিমা বর্ণনা করেন, ওয়াও এবং ইউসাব্বিহু তাসবিহ যেটা বলি তাসবিহ থেকে ইউসাব্বিহু তাসবিহ পাঠ করেন, মহিমা বর্ণনা করেন। আর রদু, আর রদ অর্থ হচ্ছে বজ্র। আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে এই সূরার নাম হচ্ছে রদ, রদ অর্থ হচ্ছে বজ্র। বিহামদিহি তার প্রশংসায়, হামদ মানে কি প্রশংসা। ওয়াল মালাইকাতু এবং ফেরেশতারা, ওয়াও এবং মালাইকা মানে কি ফেরেশতা। মিন থেকে খিফাতিহি তার ভয়ে, খিফাত খৌফুন থেকে ভয়, হি অথচ তার। ওয়ায়ুরসিলু আর তিনি পাঠান, ওয়াও আর এবং ইউরসিলু তিনি পাঠান বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। as-সাওয়া'iq বজ্রপাত, as-সাওয়া'iq বজ্রপাত। ফায়ুসিবু অতঃপর আঘাত করেন, ফা অতঃপর ইউসিবু আঘাত করেন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। বিহা তা দ্বারা, বি দ্বারা হাতা, মান যাকে ইয়াশা ও ইচ্ছা করেন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। অহুম আর তারা, ওয়াও আর হুম তারা। ইউজাদিলুনা বিতর্ক করে, জাদিল যাদের মানে বিতর্ক করা। ফি মুদ্দি সম্পর্কে আল্লাহ আল্লাহর। অহুয়া অথচ তিনি, শাদীদ কঠোর, আল মিহালি পাকড়াউকারী, মিহাল পাকড়াউকারী। আচ্ছা, একত্র অর্থ তার প্রশংসার মহিমা বর্ণনা করে বজ্র এবং ফেরেশতারা। এখানে তার মানে হচ্ছে আল্লাহর প্রশংসার মহিমা বর্ণনা করেন, আল্লাহর প্রশংসা করেন ফেরেশতা এবং বজ্র। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্য জায়গায় এই কথাও বলেছেন যে পৃথিবীতে আসমান জমিনে যা কিছু আছে প্রত্যেকটি জিনিসই আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর প্রশংসা করে, এমনকি বজ্র তার ভয়ে। আর তিনি বজ্রপাত পাঠান, অতঃপর যাকে ইচ্ছা তাকে তা দ্বারা আঘাত করেন। তবু তারা আল্লাহ সম্পর্কে বিতর্ক করে, অথচ তিনি কঠিন পাকড়াওকারী। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালো করে বিস্তারিত বর্ণনা করে আমাদেরকে বুঝাচ্ছেন যে এগুলোর স্রষ্টা তো একমাত্র আল্লাহ। এগুলো থেকে যেন আমরা শিক্ষা নেই, বিতর্ক না করি, আল্লাহর প্রতি আমরা বিশ্বাস করি, আল্লাহর প্রতি ঈমান আনি। তো আমরা গত ক্লাসে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিগুলোকে আমাদেরকে এমনভাবে দেখাচ্ছেন যেন আমরা এগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা হেদায়েত লাভ করতে পারি। তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস। আলহামদুলিল্লাহ আমরা সূরা রদের আজকে আমরা 1 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত শেষ করেছি। আলহামদুলিল্লাহ গত ক্লাস এবং আজকের ক্লাস মিলিয়ে। তা আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন, প্রত্যেকটি সূরা শুরু থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবেন, তাহলে সহজ বিষয়গুলো উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। আর যারা সম্পূর্ণ কোরআনের, আর আরেকটি কথা হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ যে আমরা সম্পূর্ণ কোরআনের
এভাবেই শব্দে শব্দ অর্থগুলো শিখবো। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবেই শিখবো। 1 থেকে আমাদের 13 নম্বর পারার আজকে আমাদের 9 নম্বর পৃষ্ঠা পর্যন্ত শেষ হয়েছে। ইনশাআল্লাহ আমরা এভাবে একে একে সম্পূর্ণ কোরআনের 30 নম্বর পারা আর 30 নম্বর পারা পর্যন্ত আমরা এভাবে শিখবো ইনশাআল্লাহ। ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে ধারাবাহিকভাবে আস্তে আস্তে সম্পূর্ণ কোরআনের আপনি কাজগুলো এইভাবে আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।